আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার, শনিবার, রবিবার মূলত পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব। এরপরে জানিয়ে দেব সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং মেঘরোধ কোন কোন জেলায় থাকবে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। আপাতত বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে, আগামীকাল ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে কিনা তা জানাবো। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আগামী শুক্রবার 4 তারিখ থেকে 5 তারিখ 6 তারিখ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এই মুহূর্তে শুক্রবার 4 তারিখ নাগাদ দেখুন টেকনাফ থেকে শুরু করে নাইক্ষণছড়ি, কুতুবদিয়া, চকরিয়া, তারপর চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি দেখুন সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী শুক্রবার 4 তারিখ নাগাদ। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সকল জেলায় বৃষ্টিপাত না, তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আগামী বৃহস্পতিবার 3 তারিখ নাগাদও মায়ানমার থেকে শুরু করে টেকনাফের দিকে সেন্ট মার্টিন, তারপর কক্সবাজার, রুকিয়া, এখানে সকল জেলায় কুতুবদিয়া সহ দেখুন সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে দক্ষিণের এদিকে। এছাড়া খুলনা, বরিশাল উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে বৃহস্পতিবার 3 তারিখ নাগাদ। বৃহস্পতিবার 3 তারিখ নাগাদ রাজধানী ঢাকা সহ দেশের মধ্য অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এবং উত্তরাঞ্চলের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সকাল থেকে শুরু করে অনেক এলাকায় কিছুটা রোদ এবং আকাশ পরিষ্কার এরকম এবং কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে উত্তরাঞ্চলে 3 তারিখের আপডেটে। এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে। এবং উত্তরাঞ্চলে গোলাপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, তেজপুর এখানে বিকেল থেকে রাতের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা নজর করি, আগামীকাল বৃহস্পতিবার 3 জুলাই নাগাদ দেখুন ভোর সকাল থেকে একেবারে দেখুন 12টা পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা পরিষ্কার। এরপরে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বিকেলের মধ্যে। কলকাতা থেকে শুরু করে এখানে খর্দা অঞ্চল, হাবড়া, তারপরে এখানে দেখুন বারুইপুর বা উত্তর 24 পরগনা এখানে অনেক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত আগামী 3 তারিখের পূর্বাভাস। পাশাপাশি শুক্রবার 4 তারিখ ভোর সকাল থেকে শুরু করে রাতের মধ্যেও বা সকাল থেকে দুপুরের আগেই বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে টেকনাফ থেকে শুরু করে একই অঞ্চল জুড়ে, যে টেকনাফ, মহেশখালী, বদরখালী, চকরিয়া, তারপর কুতুবদিয়া, চট্টগ্রাম, বাঁশখালী এখানে সকল জেলার উপর এবং যে পাহাড়ি অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং শনিবার 5 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর পাশাপাশি এখান থেকে আমরা যদি বায়ু মোডে একটু দেখি, দেখুন বর্তমান কিন্তু দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এখনও দক্ষিণ পূর্ব দিক থেকে বেশ কিছু অঞ্চল জুড়ে টেকনাফের দিকে, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম সহ সকল জেলায়, বরিশাল, কুমিল্লা দেখুন দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। এবং আগামী বৃহস্পতিবার 3 জুলাই নাগাদও উপকূলীয় অঞ্চল জুড়ে এখানে জেলায় জেলায় দমকা বাতাস বইতে পারে। মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ অনেক এলাকায় প্রচণ্ড গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন শুক্রবার 4 তারিখ নাগাদও একেবারে ব্যাপক আকারে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এই যে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই, তবে সাগর উত্তাল থাকতে পারে এবং দমকা বাতাস বইতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে। এ হচ্ছে মূলত আবহাওয়ার পূর্বাভাস। তো প্রতিদিন নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।